দাদি বাড়িতে আছেন নাকি? দাদি, কি ঘর কোনটা আপনার? কোনটা এটা? আসেন একটু এদিকে আসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আসছি কুলাঘাট ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের দক্ষিণ শিবেরকুটি গ্রামে। অবদার পাশেই একটি অসহায় বৃদ্ধা মহিলা। ইনি দীর্ঘদিন যাবৎ ভিক্ষা করে সংসার চালাতেন, কিন্তু এখন ইনি নিজেই চলতে পারেন না। সেই কারণে আমরা আজকে আসছি আমাদের পরিচিত ভাই কন্টেন্ট ক্রিয়েটর সোহেল রানা, সোহেল ভাইয়ের পক্ষ থেকে আজকে আমরা এই পরিবারটিকে, এই বৃদ্ধা অসহায় মহিলাটিকে আমরা 1 বস্তা চাল, 10 কেজি আলু, 1 কেজি পেঁয়াজ, 1 কেজি লবণ, একটি লাক্স সাবান, 1 লিটারি সয়াবিন তেল, একটি হুইল পাউডার, টোস্ট, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, রসুন এবং মসুর ডাল আমরা আজকে সোহেল ভাইয়ের পক্ষ থেকে আমরা এই অসহায় পরিবারটির পাশে আমরা দাঁড়াতে পারলাম। আর সোহেল ভাইয়ের একটি মহৎ উদ্যোগ, যে এই যে ভিডিও এবং ছবি যে আপলোড হবে তার পেজে, সেখান থেকে যে ইনকামগুলো হবে সেই টাকা দিয়ে সোহেল ভাই প্রতিজ্ঞা করছে যে কুলাঘাট ইউনিয়নের বিভিন্ন অসহায় পরিবারদের মাঝে সে কিছুদিন পর পর দাঁড়াতে চায়। এবং আমরা সবাই সোহেল ভাইয়ের পেজে লাইক, ফলো, কমেন্ট করব এবং পাশে থাকব। আসলে মূলত আমরা কুলাঘাট ইউনিয়নের যে পরিবারগুলো আমরা অলরেডি একটা লিস্ট করেছি, তার মধ্যে আজকে যে এই পরিবারটির কাছে আমরা আসছি, আপনারা দেখেন এই যে ঘরের যে অবস্থা, এই মহিলাটি, বৃদ্ধ অসহায় মহিলাটি, দেখেন তার বিছানায় এমন অবস্থা, একটা বিছানার সে থাকার জায়গা পর্যন্ত নাই। এই রুমটা, এই ঘরটাতে এই অসহায় মহিলাটি থাকেন। আমরা আসলেই আমরা এতদিন দেখতে পারি নাই। আমরা যদি আগেই জানতাম এই অসহায় পরিবারটির মাঝে, আমরা হয়তো আগেই কিছু অনুদান নিয়ে আমরা আসতে পারতাম। আমাদের দেখে খুব খারাপ লাগলো যে এইরকম একটি পরিবারের মাঝে সে মহিলাটা, অসহায় মহিলাটা কিভাবে থাকে। এবং এনার যে একটি ছেলে রয়েছে, সেটাও একটা প্রতিবন্ধী ছেলে। এই প্রতিবন্ধী ছেলেটাকেও সে ভিক্ষা করে এতদিন চালাইতো, কিন্তু দুর্ভাগ্যবশত মহিলাটি, অসহায় মহিলাটি এখন বিছানায় পড়ার কারণে সেই সংসারটি চালাতে পারছে না। আমরা আজকে আমাদের এই ছোট্ট অনুদানের মাধ্যমে এবং সহযোগিতার মাধ্যমে, এবং আমরাও দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই যে এই পরিবারটির মাঝে যদি উদারবান ধনাঢ্য ব্যক্তি এবং রাজনৈতিক ব্যক্তিগুলো যদি এগিয়ে আসে, এই পরিবারটির খোঁজ খবর নেয়, মহান আল্লাহ তাআলা তাদের মঙ্গল করবে এবং এই অসহায় মহিলাটি অনেক দোয়া করবেন। তা আমরা একটু এই বৃদ্ধ দাদিটির সাথে একটু কথা বলতে চাই। যে দাদি, আপনি কেমন আছেন? খুব খারাপ। খুব খারাপ? ও, আপনি কি খাওয়া দাওয়া করছেন? না। আপনি কতদিন হলো বিছানায় পড়ে? বছর কিনে খাওয়া যায়। বছর? এইভাবে কেউ কোনোদিন এখনো সাহায্য নিয়ে আসে নাই? না, না আসিল নালমনি থেকে। কতদিন আগে? ওটার মধ্যে রোজার মধ্যে আসছিল। তা যে আপনি যে এখন কি যে যেভাবে চলতেছেন, তাতে আপনার খুব সমস্যা হচ্ছে? খাওয়া দাওয়ার খুব সমস্যা হচ্ছে আপনার? খাওয়া দাওয়ার সমস্যা, লিভার পানি, খড়ি নাই, কোনো কিছু নাই। মানুষের ওই যে কুলাটা সিঁড়ির ডাক্তার ছিল, খড়ি দিয়ে গেছে, 3 বারে খড়ি দিয়ে গেল সিঁড়ির ডাক্তারের বেটা। দিয়ে দাঁড়িয়ে খাই, 3 হান কাপড় পুড়ে গেল, শরীরে আগুন গেল, পুড়ে গেছিল লিভার পানি। আপনার বয়স কত? মূল্য খবর 100 বছর পার হয়েছে না? না, তো নাই বান। তা আমরা এই অসহায় মহিলাটির কথা শুনলাম যে মূলত তার আসলে অসুস্থতার কারণে
এখন সে আগে ভিক্ষা করতো, এখন বাইরে যাইতে পারছে না। এবং আমরা আপনাদের সকলের প্রতি আশাবাদী, এই অসহায় পরিবারটির পাশে আপনারা দাঁড়াবেন। আর আমাদের এই সোহেল রানা যে ফেসবুক পেজটি রয়েছে, এই পেজে মোবাইল নাম্বার দেওয়া থাকবে, এবং ওই পেজ আপনারা যারা পাশে দাঁড়াতে চান আপনারা ওই সোহেল ভাইয়ের সাথে যোগাযোগ করে এই পরিবারটির তথ্য নিয়ে আপনারা পাশে দাঁড়াবেন। ধন্যবাদ সবাইকে।